ঈমান থাকতে হলে আমার নবীর প্রতি মহব্বত থাকতে হবে। এখন আমার নবীর প্রতি মহব্বত কেমন হতে হবে, সে মহব্বত কেমন হওয়া দরকার, আমরা সাহাবায়ে কেরাম থেকে তার শিক্ষা লাভ করতে পারি। সিদ্দিক আকবর তিনি আমার নবীকে কি রকম ভালোবেসেছেন। মক্কার কাফেররা যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পিছু নিয়েছিলেন, সেই দিন আমার নবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সেদিন গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। দীর্ঘদিন এই কাফেররা যখন আমার নবীকে নির্যাতন করতেছিলেন, পিছু নিয়েছিলেন, দীর্ঘদিন পর্যন্ত রাত ঘুমাতে পারেন নাই। যখন গুহার মধ্যে আশ্রয় নিলেন, তখন আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের কোলে ঘুমাচ্ছিলেন। সিদ্দিক আকবরের কোলে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন। দেখেন সিদ্দিক আকবরের কত মহব্বত নবীর প্রতি। ওই মুহূর্তে সিদ্দিক আকবরকে একটি সাপ এসে কামড় দিয়েছেন। সিদ্দিক আকবরকে একটি সাপ এসে তখন কামড় দিয়েছিলেন। তখন আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরের কোলে ঘুমাচ্ছিলেন। সিদ্দিক আকবর আমার নবীকে এত মহব্বত করতেন যে যখন সাপে এসে তাকে কামড় দিলেন, তার শরীরের মধ্যে বিষ এসে গেল, তার শরীরে যন্ত্রণা শুরু হয়ে গেল। এমন বিষধর সাপ তাকে কামড় দিয়েছিলেন, তিনি কষ্টকে সহ্য করতে পারতেছিলেন না। এই মুহূর্তে তিনি এক বিন্দু পরিমাণও শরীরকে নাড়াতে দেন নাই, কারণ তিনি জানেন যে যখন শরীর একটু এক বিন্দু পরিমাণ যখন নড়তে থাকবে, আমার নবীর ঘুম ভেঙে যাবে। তো সেই জন্য সেদিন তিনি তার শরীর মুবারককে একটু পরিমাণ এক বিন্দু পরিমাণও নাড়াচাড়া করেন নাই। চোখের অজস্র জল আসতেছিলেন। ঠিক সেই মুহূর্তে কিছু জল এসে কিছু চোখের পানি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে পড়লো। তখন হঠাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বলতেছেন, তোমার কি সমস্যা, কি হয়েছে, কি ব্যাপার? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমাকে সাপে কামড় দিয়েছে। তখন আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মুবারক দিয়ে সেই বিষকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীকে মহব্বত করেছেন। শুধুমাত্র ঘুম ভেঙে যাবে এই জন্য মহব্বত মনে ছিল, শুধুমাত্র ঘুম ভেঙে যাবে সেজন্য শরীরকে নাড়ান নাই, অথচ তার শরীরের মধ্যে বিষ ধারণ করে ফেলছে। বিষধর সাপ কামড় দিয়ে তার শরীরকে জর্জরিত করে ফেলছে। সম্মানিত হাজিরিন, আমাদের মহব্বত থাকতে হবে নবীর প্রতি ওই রকম, যে মহব্বত থাকলে আমাদের মুখ থেকে কখনো নবীর আঘাত পাবে, নবীর শানে গুস্তাখি হবে, এরকম শব্দ কখনো মুখ থেকে আসবে না। আমরা যখন আল্লাহর শানে, আমরা যখন নবীর শানে, আমরা যখন সাহাবায়ে কেরামের শানে কথা বলবো, তখন খুব চিন্তা করে আমাদের কথা বলতে হবে।